হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি দিয়ে ভিডিও এডিট করবেন। আপনারা অনেকেই রয়েছেন যারা ফেস দেখিয়ে ভিডিও করেন না, সেক্ষেত্রে অনেকে আছেন যারা স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে থাকেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের স্ক্রিন রেকর্ড করা ভিডিওগুলো কাইনমাস্টার দিয়ে এডিট করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ওকে, কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করার জন্য সর্বফার্স্ট আমাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তার জন্য আপনার ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন। ওকে, প্লে স্টোরটি ওপেন করার পর উপরে গিয়ে লিখবেন কাইনমাস্টার, লিখে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়াও কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কাইনমাস্টার অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারেন। ওকে, ডাউনলোড করার পর আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেবেন। ওকে, ওপেন করার সময় জাস্ট একটু লোড নিতে পারে, আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। ওকে, ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো আপনারা উপরে দেখতে পারবেন নিউ প্রজেক্ট। সো আপনি এখান থেকে নিউ প্রজেক্টের উপর একটি ক্লিক করে দিবেন। ওকে, নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখানে চলে আসবে রেশিও। আপনার ভিডিওটা কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করতেছেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের রেশিও 16.9, টিকটকের রেশিও 9.16, এভাবে ইনস্টাগ্রাম এবং ফেসবুক ভিডিওর রেশিও রয়েছে। সো আমরা যেহেতু ইউটিউবের জন্য একটি ভিডিও তৈরি করবো, এই জন্য আমরা এখান থেকে ইউটিউবের রেশিওটাও সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করার পর নিচ থেকে ক্রিয়েট করে নিব। ওকে, ক্রিয়েট করার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা ভিডিওর জন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ওকে, ভিডিওর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা উপরে দেখতে পারবো ইমেজ এসেন্স নামে একটি অপশন। সো আমরা এখান থেকে ইমেজ এসেন্সের উপর একটি ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পর এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনার যেটা ইচ্ছা সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। জাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার জন্য জাস্ট যে ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করে দেবেন। আমি সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি, সাদা ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসলো। সো এখন চাইলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটা বড় করে নিতে পারবেন, এভাবে টেনে বড় ছোটো করতে পারবেন। ওকে, এখন তো আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো এখানে। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটার উপর একটি ভিডিও নিয়ে আসা, যে ভিডিওটা আমি এডিট করব। ওকে, সো ভিডিও নিয়ে আসার জন্য আপনারা এখানে দেখতে পারবেন লেয়ার নামে একটি অপশন, এখানে দেখতে পারবেন লেয়ার। সো আপনি এখান থেকে লেয়ারের উপর একটি ক্লিক করে দিবেন। ওকে, লেয়ারের উপর ক্লিক করার পর আপনার উপরে পেয়ে যাবেন ইমেজ আইকন। সো আপনি এখান থেকে ইমেজ আইকনে ক্লিক করে দিবেন। ওকে, ইমেজ আইকনে ক্লিক করার পর কিন্তু সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করার পর কিন্তু ভিডিওটা এই ব্যাকগ্রাউন্ডের উপর চলে আসবে। সো আপনি এখান থেকে ভিডিওটা চাইলে এখান থেকে হাত দিয়ে টেনে বড় শুরু করে নিতে পারেন। ওকে, ওকে, জাস্ট আমি ভিডিওটা এতটুকুই রাখছি, আপনারা চাইলে আরও বড় ছোটো করে নিতে পারেন। ওকে, সো এটা যেহেতু একটা স্ক্রিন রেকর্ড ভিডিও, আমি যদি ভিডিওটা এখান থেকে ওপেন করি। ওকে, সো এটা যেহেতু একটা স্ক্রিন রেকর্ড ভিডিও, সেরকম এখানে ভিডিওটা কোয়ালিটিফুল না। এখন যদি আমি এই মোবাইল স্ক্রিন রেকর্ড করেছি আমি, এটার উপর যদি একটি মোবাইল ফ্রেম অ্যাড করে দিই তাহলে কিন্তু ভিডিওটা অনেক কোয়ালিটিফুল দেখাবে। ওকে, মোবাইল ফ্রেম আপনারা কীভাবে অ্যাড করবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি। মোবাইল ফ্রেম অ্যাড করার জন্য এখানে দেখতে পারবেন লেয়ারের উপর একটি ক্লিক করে দেবেন। লেয়ারের উপর ক্লিক করার পর ইমেজের উপর ক্লিক করবেন, গ্যালারিতে নিয়ে আসবে। আপনি এখান থেকে আপনার মোবাইল ফ্রেম একটি অ্যাড করে নেবেন। আপনারা এরকম মোবাইল ফ্রেম কোথায় পাবেন আমি আপনাদেরকে একটু পরে বলছি। জাস্ট আমি এটা অ্যাড করি। ওকে, আপনারা টেনে ভিডিও সমান করে আপনারা এটা অ্যাড করে নেবেন। ওকে, আপনারা ভালোভাবে করবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এত ভালোভাবে যদি করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তারপর কিন্তু আপনারা এই ভিডিওটা দেখবেন না। জাস্ট আমি কোনো রকম আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনারা খুব ভালোভাবে করবেন, ভালোভাবে অ্যাড করবেন, খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। ওকে, সো আমি কোনো রকম করলাম। ওকে, করার পর নিচের দিকে দেখতে পারবেন যে আপনার মোবাইল ফ্রেমের যে লেয়ার, সেই লেয়ারটা টেনে ভিডিও সমান করে নেবেন। ওকে, এখান থেকে লেয়ারটা টেনে আপনারা ভিডিও সমান করে নেবেন। ওকে, লেয়ারটা কিন্তু আমার ভিডিও সমান হয়ে গেল। সো এখন আমার কাজ হচ্ছে, আপনারা অনেকে ভিডিও করার সময় আপনারা ভিডিওর সামনের অংশ অথবা পিছনের অংশ কাটার প্রয়োজন হচ্ছে, সেটা কিভাবে কাটবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ এই ভিডিওটা আমি এখান থেকে কাটবো,
ধরেন আমি ভিডিওটা ওপেন করলাম, ওকে। ওপেন করার পর আমি এখান থেকে ভিডিওর সামনের অংশটুকু কেটে দিব। সেটা আমি কীভাবে কাটবো, এটা কাটার জন্য আমি ভিডিও লেয়ারের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পারবো কেচি আইকন। কেচি আইকনের উপর ক্লিক করার পর আমরা উপরে দেখতে পারবো টাইম লিফট। আমি আপনাদেরকে মার্ক করে দেখাই যাতে ভালোভাবে বুঝেন। এখানে দেখতে পাচ্ছেন টাইম লিফট। আপনি যদি টাইম লিফটের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর সামনের অংশটুকু কেটে যাবে, ওকে। ঠিক সেমভাবে এখন আমি যে মোবাইল ফ্রেম, এটাও কিন্তু আমাকে সামনের অংশ দিয়ে কাটতে হবে, যেহেতু আমি ভিডিও কাটছি, ওকে। কেচির উপর ক্লিক করে দেবো, টাইম লেফটে ক্লিক করে দেবো, ওকে। এখন কিন্তু আমার যে মোবাইল ফ্রেম এটাও কেটে গেল। সেখন আমার কাজ হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে কাটতে হবে, ওকে। তো ব্যাকগ্রাউন্ড কাটার জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করব, আবার কেচি আইকনে ক্লিক করব, ওকে। ক্লিক করার পর 3 নম্বরে দেখতে পারবো স্প্লিট, এটাতে ক্লিক করে দেবো, ওকে। ক্লিক করার পর কিন্তু এটা 2 ভাগ হয়ে যাবে। সো আমি যে অংশটুকু ডিলিট করব সেই অংশটির উপর একটু সিলেক্ট করে দেবো, ওকে। সিলেক্ট করার পর এখান থেকে ডিলিট অপশনটা আপনারা পেয়ে যাবেন। ডিলিটের উপর ক্লিক করলে কিন্তু ডিলিট হবে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সামনের অংশ একেবারে পুরোপুরি কেটে গেছে, ওকে। সো এখন আমাদের কাজ হচ্ছে ভয়েস রেকর্ড করা, মানে ভয়েস এডিট করা। আপনারা যখন ভিডিও করেন, আপনারা যখন স্ক্রিন ভিডিও করেন বা ভিডিও করেন, তখন দেখবেন আপনাদের ভয়েস অনেক সময় ভিডিওতে বেশি থাকে বা কম থাকে। সেটা আপনারা কীভাবে এডিট করবেন, ওকে। এডিট করার জন্য এই ভিডিওর যে লেয়ার, এই লেয়ারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পেয়ে যাবেন মিক্সারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। সো আপনি এখান থেকে ভিডিওর এটা যদি 100 করে দেন তাহলে আপনার ভিডিওর ভয়েস অনেক জোরে শোনা যাবে, আর যদি কম করে দেন তাহলে আরও আস্তে শোনা যাবে, ওকে। সো আপনি এখান থেকে কিন্তু এভাবে ভিডিওর যে সাউন্ড আছে আপনার ভয়েস, সেটা এডিট করতে পারেন। এখান থেকে অটো ভলিউম দিয়ে দিবেন, ওকে। তো আমার ভিডিওর ভয়েসটা কিন্তু এডিট হয়ে গেল। সো এখন কাজ হচ্ছে, আপনারা দেখবেন আপনার অনেক ইউটিউবাররা যখন ভিডিও আপলোড করে দেখবেন তাদের ভিডিওতে মিউজিক অ্যাড করা। সো আপনারা কীভাবে আপনাদের ভিডিওতে মিউজিক অ্যাড করবেন, মিউজিক অ্যাড করার জন্য আপনারা পাশে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন অডিও নামে একটি অপশন রয়েছে। আপনি এখান থেকে অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর সঙ্গে ক্লিক করবেন, ওকে। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো মিউজিক এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। সো আগে থেকে আপনারা কপিরাইট যে ফ্রি মিউজিকগুলো রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন, ওকে। যে মিউজিকটা আপনি এখান থেকে অ্যাড করবেন সেই মিউজিকটার উপর একটি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্লাসে ক্লিক করলে কিন্তু আপনার মিউজিকটা নিচে আপনার ভিডিওর নিচে অ্যাড হয়ে যাবে। সো আপনি এখান থেকে ক্রস করে দিবেন, ওকে। সো এখন যদি আপনার মিউজিকটা যেই সাউন্ড রয়েছে সেটা যদি আপনি কমাইতে বাড়াইতে চান, মিউজিকের লেয়ার উপরে ক্লিক করবেন, এখান থেকে মিক্সারে ক্লিক করবেন। এখান থেকে আপনার ভিডিওর যেই মিউজিকের যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা এখান থেকে আপনি কমাইতে বাড়াইতে পারবেন, ওকে। জাস্ট আপনার যতটুকু প্রয়োজন অতটুকু দিয়ে এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দেবেন, ওকে। তো হয়ে গেল। তো এখন কাজ হচ্ছে ভিডিও ডাউনলোড করব। আমাদের ভিডিও এডিট করলাম, ভিডিওর উপর মোবাইল ফ্রেম বসালাম, সব কিছু কিন্তু কমপ্লিট হলো। সো এখন আমাদের কাজ হচ্ছে ভিডিও ডাউনলোড করা। সো আমরা কীভাবে ভিডিও ডাউনলোড করব, ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা উপরে পেয়ে যাবেন এরকম 3 নামে একটি অপশন, এটাতে আপনারা ক্লিক করে দেবেন, ওকে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আপনারা এখান থেকে যে এইচডি কোয়ালিটি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ এজ ভিডিও এটার উপর ক্লিক করে দেবেন, ওকে। সো আপনি এখান থেকে স্কিপ করে দেবেন। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এভাবে চাইলে কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো কাইনমাস্টার দিয়ে খুব সহজে এডিট করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দেবেন, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।